হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। এখন আছি ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায়। আজকে আমরা যাচ্ছি মুক্তাগাছায়। ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছা মাত্র 20 কিলোমিটার। মুক্তাগাছার নাম শুনলে সবাই ভাবে মুক্তাগাছার জমিদার বাড়ি আর হচ্ছে মন্ডার কথা, কিন্তু আমরা যাচ্ছি সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায়। ওইটা রাব্বি, বুরহান আর পেছনে আছে আমাদের শিবলি ভাই। আমরা 4টা বাইক মিলে আজকে মুক্তাগাছা যাচ্ছি। এটা সেনাবাহিনীদের এলাকা, তাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। দুপাশে সেনাবাহিনীদের অফিস এবং বাসস্থান। চলে আসলাম রহমতপুর বাইপাস। আমরা যারা ময়মনসিংহ থেকে এসেছি এই পাশ দিয়ে এসে ঢুকে পড়েছি, আর ঢাকা থেকে যারা আসবেন ওরা এই পাশ দিয়ে আসবেন। পিছনে বেশ ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লরির সাথে বাইকের সংঘর্ষ। তাও ভালো, কারো কোনো ক্ষতি হয়নি। এই লরিগুলা যে কেন রাস্তায় চলে, দেখতে দেখতে চলে আসলাম মুক্তাগাছা উপজেলার সীমানার গেটে। এটা হচ্ছে আমাদের মুক্তাগাছা উপজেলা সদর। তো আমরা এখান থেকে যাব কালীবাড়ি নামক একটা জায়গায়, সেটা হচ্ছে প্রায় 9 কিলোমিটার পথ। এটা হচ্ছে ভাবকির মোড়। এখান থেকে একটা রাস্তা চলে গেছে জামালপুরের দিকে, একটা রাস্তা চলে গিয়েছে মধুপুরের দিকে। তো আমরা যাব মধুপুরের রাস্তায়। মধুপুরের রাস্তায় কিছু দূর গেলে আমরা পাবো কালীবাড়ি বাজার। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের একটা গ্রাম হচ্ছে সালরা। তো আমরা চলে আসলাম কালীবাড়ি বাজারে। তো এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে আসলে সালরার রাস্তা কোথায়। বলতে হবে দুল্লা বা চেচুয়া, চেচুয়ার রাস্তাটা কোথায়। ওই যে লেখা আছে চেচুয়া 7 কিলোমিটার। তো এখান থেকে আমরা 7 কিলোমিটার যাব। 7 কিলোমিটার গেলে আমরা ওই সালরা গ্রামে চলে যাব আর কি। এই পাশটা একদম পুরোপুরি গ্রাম, নির্মল বাতাস, সবুজ শ্যামল। তো জাস্ট 2 কিলোমিটার পরে এখানে একটা টার্ন আছে, এই টার্ন দিয়ে আমরা এই বাম পাশে চলে যাব আর কি। এই পথ ধরে কিছু দূর গেলেই আমরা চলে যাব দুল্লা বাজারে। এটা হচ্ছে আমাদের দুল্লা বাজার। এই দুল্লা বাজারের পাশেই সালরা গ্রাম। এই রাস্তাটা অস্থির। এই জায়গাটা নিয়ে আমার বেশ কিছুদিন ধরে কৌতূহল ছিল, কেননা শুনেছি এটা অনেকটা সুন্দরবনের মতো। এখানে বেত গাছ বা বাঁশবনের ভেতর জোয়ারের মতো পানি জমে থাকে। এই বেত এবং বাঁশের যে শ্বাসমূলগুলো, এটার সাথে সুন্দরবনের একটা সাদৃশ্য রয়েছে। আর বিশাল কিছু দিঘি রয়েছে এখানে। একেবারে কাঁচা রাস্তা, বৃষ্টির দিন একটু সমস্যা হবে। খুব সুন্দর গোছানো ছিল। আমরা আগে অনেক ছবি দেখেছি, ভিডিও দেখেছি। ভিডিও দেখেই খুব আগ্রহ জন্ম নিয়েছে যে আমরা এদিকে যাব। গিয়ে খুব হতাশ হলাম। গেইটে একটা বিশাল তালা ঝোলানো। এই যে চারপাশে শালবন, মাঝখানে যে বিশাল বিশাল পুকুর, এই পুকুরগুলো আসলে বর্ষাকালে যখন খারাপ দেখা যায়। এমনিতেই আমাদের যাওয়া জায়গা কম, তারপরে ওই জায়গাগুলোকে সুষ্ঠুভাবে সংরক্ষণের দাবি জানাই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।